দেখছেন মালয়েশিয়ার গ্রামের ছোট হাল, তারা লঙ্কান বলে। এখানে আমরা মাছ মারতে আসছি কনুই জাল দিয়ে। যে জালটা এক এক জায়গায় এক এক রকম ভাবে পরিচিত। আমরা এটাকে কনুই জাল বলি। দেখা যাক কি মাছ পাওয়া যায়। মূলত আমরা এখানে আসছি কোনো পেশাদারিত্ব নয়। মালয়েশিয়ার যে গ্রাম অঞ্চলে যে মিঠা পানিতে যে ছোট ছোট হাল জমিতে কী ধরনের মাছ পাওয়া যায়, আমাদের বাংলাদেশের দেশীয় মাছের সাথে এদের মিল আছে কি না, এরকম মিল থাকলে সেটা কীরকম মিল সেটা একটু দেখার জন্য আমরা আসছি। মানে কৌতূহলবশত আপনাদেরকেও দেখাবো যে এখানে কী ধরনের মাছ পাওয়া যাচ্ছে এবং এই মাছ খেতে কতটুকু সুস্বাদু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে। মানে মাছ ধরা থেকে মাছ খাওয়া পর্যন্ত আপনাদের সাথে আছে আমি আশরাফুল মামুন। আমাদের সঙ্গে থাকবেন। ওয়েল্ডিং করছেন, ওনার নাম হলো মোহাম্মদ গাজী মিয়া, দাতো মিজান গ্র্যান্ডের একজন মেকানিক্স ওয়েল্ডার। তিনি, তার পেশা কোনো মাছ ধরা না। এটা হলো মালয়েশিয়ার কই মাছ। মালয়েশিয়ার কই আসলে আমরা প্রথম দিকে হতাশ, কারণ প্রথম দিকে কোনো মাছ পাইনি। কারণ আমরা যে জালটা নিয়েছি এই জালটা মাছ ধরার জন্য উপযুক্ত না, বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। তারপরে জালটা হলো বড় মাছের জাল, মানে ছোট মাছ আটকাবে না। আর এসব খাল বিলে তো ছোট মাছের বেশি থাকে, নদীতে হয়তো বড় মাছ থাকবে। আমরা প্রথম দিকে তেমন একটা মাছ পাইনি জালের সমস্যার কারণে। তারপর আমরা হাল ছাড়িনি। হট করে মাছ উঠতে দেবেন, দারুণ। খলসে মাছ, কই মাছ, পুঁটি মাছ। ওয়াও, দেখেন কি সুন্দর মালয়েশিয়ান দেশীয় মাছ। ছোট হাল, ছোট লঙ্কান, তারা বলে লঙ্কান। কি সুন্দর, আমাদের দেশে খলসে মাছের মতো, খয়া মাছের মতো দেখা যাচ্ছে। দেখছেন ভিডিও আপনার সহকার তুলি। হ্যাঁ, ঠিক আছে। অনেকগুলা জাল মারার পর আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে মাছ পাওয়ার কথা, এখানে একটা জালে অনেক মাছ এসেছে। মালয়েশিয়ান স্থানীয় মাছ, দেখেন খুব সুন্দর দেখতে। কানলা মাছের মতো, কানলা মাছ। এটা একটা কানলা মাছ আমাদের বাংলাদেশের। আর এদেশে এই মাছটাকে কি বলা হয়? কলসা মাছ। হ্যাঁ, কলসা মাছ। অনেক এলাকায় খয়া মাছ বলা হয়, কলসাই বলে। হ্যাঁ। এতক্ষণ পর অনেকগুলো মাছ পেলাম, মনটা ভরে গেল। আমাদের পরিশ্রমটা সার্থক হলো। যে রোদের মধ্যে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আশা করি এখানে মাছ পাবো। এটাকে অনেক ভালো মাছ পেয়েছি। কারণ আরেকটা জাল মারা হলো, ভাই দেখছেন। ওই যে একটা মাছটা কত, দেখেন এই যে খলসা মাছটা দেখছেন, এটা মালয়েশিয়ায় খলসা মাছ বলা হয়। কই মাছটা দেখেন, কই মাছের মতো আরেকটা কই মাছ। যে আরেকটা কই মাছ দেখেন, এটা মালয়েশিয়ার চাষের না, এটা হলো দেশীয় আর কি। কত বড় দেখেন। হ্যাঁ, অনেক বড় কই মাছ, একবারে সার্থক। বাইরে আছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। সেটাই, অনেক সুন্দর মাছ। এটা কিন্তু বড় জাল, বড় মাছের জাল। যদি ছোট হতো তাহলে আরো যে ঘোড়া মাছ আছে এগুলো আসতো আর কি। হ্যাঁ, সেটাই, অনেক সুন্দর মাছ। যে পানিতে মাছ যে আছে, মাছের একটা
ইয়া দেখা যাচ্ছে, মাছের নড়াচড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখছেন আমাদের বাংলাদেশি ভাই হোসেন ভাই জাল মারছেন, সাথে রয়েছেন গাজী ভাই, ওনারা প্রবাসী এখানে, দাতু মিজানের এখানে টেকনিক্যাল কাজ করেন, মেকানিক্যাল কাজগুলো করে থাকেন। ওনাদেরকে আজকে নিয়ে আসছি ওনাদের অভিজ্ঞতা অনুযায়ী মাছ মারার জন্য। তো যা হোক, অনেকগুলো মাছ পেলাম। দেখছেন মালয়েশিয়ার সুন্দর, মালয়েশিয়ার সীমান্তবর্তী, থাইল্যান্ড সীমান্তবর্তী কুতাবারু একটি গ্রামে ছোট ছোট হাল, এইসব হালে আমরা দেশীয় মাছ মারার জন্য জাল মারছি। দেখি কি মাছ পাই। অনেকগুলো হলসা মাছ পেয়েছি। এবার দেখি আমাদের বাকি কি আছে। গাজী ভাই, হোসেন ভাই খুব পরিশ্রম করছে। জাল মাছ মারা কিন্তু এত সোজা না, এটা একটা পরিশ্রমের কাজ। পরিশ্রম করলে অবশ্যই এটার ফল পাওয়া যায়। আমরা যেখানে মাছ ধরছি এর পাশে রয়েছে বিস্তীর্ণ পাখাদানের মাঠ, আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল মাঠের মতোই দেখতে এক প্রকার। সুন্দর একটা সরপুটি উঠছে, একবারে রূপালী সুন্দর মাছ, পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। সুন্দর হলে হলসা মাছ, আবার এখানে ওই যে শোল মাছও আছে, ছোট্ট একটা শোল মাছ দেখছেন সাথে। সুন্দর মাছ আপনারা দেখতে পাচ্ছেন, দুপাশে সবুজ শ্যামল ধানের জমি। এই মাঝখানে দেখেন এই যে পানি যে নিষ্কাশনের যে ছোট্ট হাল, এই ছোট্ট খালের মধ্যে এই যে কই মাছ, খুলসা মাছ, মারেন না প্লিজ। মাছটা, শোল মাছটা আবার লাফ দিয়ে চলে যায়, লাফ দিতে আবার উস্তাদ। এই যে দেখেন, আমরা এখানেই সুন্দর মাছ আছে, চারিদিকে বাংলাদেশের মতো সবুজ শ্যামল ধান ক্ষেত। দেখছেন দুই পাশে ধানের জমি, মাঝখান দিয়ে ছোট্ট একটি হাল বয়ে গেছে। এইসব হালের মধ্যে প্রচুর মাছ আছে, দেশীয় মাছ। বিস্তীর্ণ ধানের জমি, চারদিকে সবুজ শ্যামল। আমরা হালবিল থেকে যে মাছ, দেশীয় মাছ মানে মালয়েশিয়ার স্থানীয় মাছ, যে মাছগুলো ধরছি, এসব মাছ আসলে মালয়েশিয়ার যে মাছের বাজার আছে, সুপার শপগুলো আছে, এগুলোতে আসলে সচরাচর পাওয়া যায় না, কারণ তারা এসব মাছ ধরে না। তাদের আসলে এসব গ্রামে গঞ্জের হালবিলে গিয়ে এসব ছোটো মাছ ধরে বাজারে বিক্রি করার মতো তাদের সময় বা মন মানসিকতা নেই। সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন। তারপর অনেকেই আছে স্থানীয়ভাবে যারা মাছ শিকার করেন বা পছন্দ করেন, তারা এই জাল দিয়ে মাছ ধরে নিজেরাই এই মাছ পাক করে খান, কিন্তু বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করার মতো সেই বিশাল পরিসর মাছ ধরেন না। এই জন্য আমরা এসব মাছ আমরা দোকানে পাই না বা মাছ বাজারে পাই না। ধানের জমির মাঝখানে দেখতে পাচ্ছেন, ধানের জমির মাঝখানে প্রচুর মাছ আছে। আসলে রেগুলার মাছ ধরা হয় না, বা সবাই নিয়মিত মাছ ধরেন না, যার কারণে মাছ ভরা থাকে এসব ধানের জমি এবং ছোট যে ড্রেনের মতো হাল আছে, হালগুলোতে। সুন্দর একটি বড় তেলাপিয়া আর দুইটা সরপুটি, রূপালী পুটির মতো। আমি এই পাশে এই পাশে অনেক সুন্দর মাছ। এই পাশে গেলে গেছি না, একটা তেলাপিয়া কেরোসিনের গন্ধ না কুলি হয় না। ওরে বাবা রে, সেই স্বাদের মাছ ভাই। মাছ না ভাই, মাছ তো এই যে সবুজ শ্যামল ধানের মাছ। দেখেন তো ওইদিকে, আলহামদুলিল্লাহ। এই যে সরপুটিটা, না ভাই এই হচ্ছে ধৈর্য। আরেকটা আছে, সরপুটি আছে।
জালটা ভালো হলে আমাদের জালটা ছেঁড়া জরাজীর্ণ জালে তো মাছ জরাজীর্ণ জাল দিয়ে অনেক মাছ আমরা পাইতেছি, শুকর আলহামদুলিল্লাহ। যদি জালটা ভালো হতো আর বড় মাছের আর কি এটা হলো আসলে বড় মাছের জাল, ছোট মাছের জন্য না। দর্শক দেখছেন আমাদের দেশীয় হালবিলের মতো যে কই মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, এই মালয়েশিয়ার ছোট এই যে হাল বিলগুলোতে এই যে জমির ধানের জমির পাশে যে ছোট ছোট খালগুলো আছে যে পানি নামছে, ওখানে বৃষ্টির পরে এই সমস্ত মাছ পাওয়া যায় আর কি। দেখছেন মালয়েশিয়ার দেশীয় মাছ তেলাপিয়া, কই, হোলসা ইত্যাদি মালয়েশিয়ার পাঁচমিশালি মাছ। আমাদের জালটা হলো বড় মাছের, এই জন্য গোড়া মাছ উঠে নাই। ছোট ছোট মাছগুলা অনেক সুন্দর সুন্দর মাছ ছিল, এগুলা তো আর জালে উঠবে না। এটা হলো কই মাছ, এটা কই মাছ, তেলাপিয়া, অনেক সুন্দর মাছ পাচ্ছেন। আমরা যে মাছ ধরলাম এই মাছ এখন পাক হবে পিকনিকের মতো। আমরা এটা পিকনিক করছি। হ্যাঁ, বাবুর্চি হলো মিস্টার সাব্বির আহমেদ। হ্যাঁ, এই যে পাক করার জন্য আমরা রেডি। এখন এই মাছগুলা প্রথমে ভাজি করবো, তারপরে ঝোল করে, তারপরে এগুলো পাক করে খাবো। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে মালয়েশিয়ার এই খাল বিল থেকে যে মাছ ধরে আনছি, এখন আমরা সেটা ভাজি করছি, ভাজি মানে রান্না করছি। রান্না শেষে তারপরে খাবো। অবশ্যই সেই রান্নার মাধ্যমে পাতে চলে এলো সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়ার দেশীয় মাছ। মালয়েশিয়ার শপিং মলগুলোতে শুধু সামুদ্রিক মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছ আর দেশীয় মাছের মধ্যে একটা তফাৎ আছে, এটা মাছ খেলেই বোঝা যায়। সবাই মাছ খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আর এখানে যে বাদামি রঙের বাদামি রঙের শার্ট পরা মোটা যে লোকটা, উনি হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী কিংবদন্তি দাতু মিজান সাহেব। উনি খেয়ে তো প্রশংসা করলেন, আর উনি বলেন যে আসলে মালয়েশিয়ার শপিং মলে এই দেশীয় মাছ পাওয়া যায় না, দেশীয় মাছের স্বাদ খুবই চমৎকার, এটা আলাদা খেলেই বোঝা যাচ্ছে। যারা এই ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি লাইক শেয়ার করেন তাহলে আবার নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব এবং আমাদের যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে প্রবাস কণ্ঠের সাথে থাকার জন্য।